সকাল ৮টা চলে গেলাম রান্না করতে। আজকে মাটির চুলাতে রান্না করব। খুবই সাধারণ কিছু খাবার রান্না করব। তো প্রথমে আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা রান্না করতে করতে আমি তরকারির সব কিছু সবজি কাটাকাটি করে নেব। তো আমি গাছ থেকে একদম ফ্রেশ একটি লাউ নিয়ে এসে কাটছি লাউটি। আমি আজকে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব। চিংড়ি দিয়ে লাউ কিন্তু অনেক মজা লাগে, বিশেষ করে এই শীতের সময়। আমি বেশিরভাগ সময় গ্যাসের চুলাতে রান্না করি, তো আজকে শখ করেই আসলাম মাটির চুলায় রান্না করতে। শীতের সময় মাটির চুলায় রান্না করা অনেক মজা, কারণ সকালে যেহেতু অনেক ঠান্ডা পড়ে, শীত লাগে। চুলার পর যখন রান্না করি তখন আগুনের তাপটা এসে গাটা অনেক উত্তাপ হয়, অনেক গরম লাগে, ভালো লাগে আর কি। তো রান্না করতে চলে এসেছি, রান্না শুরুও করেছি। কিন্তু আসলে মাটির চুলাতে রান্না করতে আমার অনেক বেশি সময় লাগে, কারণ গ্যাসে রান্না করতে করতে এমন অভ্যাস হয়ে গেছে যে মাটির চুলাতে আসলে অত কিছু ব্যালেন্স করতে পারি না। সবজি কাটতে কাটতে এদিকে আমার ভাত রান্না শেষ। ভাত রান্না আমার একদম হয়ে গেছে। আজকে ভাতটাও আমি চুলাতেই রান্না করেছি, রাইস কুকারে করি নাই। মাটির চুলাতে রান্না করলে দেখা যায় একটা তরকারি আমি রান্না করছি আর একটা তরকারির সবজি কেটে নিচ্ছি, মানে সব কিছু রেডি করে ফেলানো যায়, এতে সময়টা কম লাগে। কিন্তু অনেক দিন রান্না করা না থাকলে সব কিছু একসঙ্গে ব্যালেন্স করা একটু কঠিন হয়ে যায়। তবে আমার রান্না করতে বেশ ভালোই লাগছিল। আমি দেখা যাচ্ছিল যে ভাতটা চুলায় দিয়ে একটা তরকারি সবজি কেটে নিয়েছি, আবার সেই তরকারিটা চুলায় দিয়ে আরেকটা তরকারি সবজি কেটে নিয়েছি, এতে আমার সময়টা খুব কম লেগেছে এবং রান্নাগুলো খুব তাড়াতাড়ি হয়ে গেছে এবং আমার গ্যাসও সাশ্রয় হয়েছে। সব দিক দিয়ে ভালোই মোটামুটি। আবার মাটির চুলার তরকারি কিন্তু অনেক মজা লাগে খেতে, গ্যাসের চুলার থেকে মাটির চুলার তরকারি অনেক বেশি মজা। কথা বলতে বলতে এদিকে আমি তরকারি চুলায় দিয়ে দিয়েছি। কড়াইতে আমি লাউ, পেঁয়াজ, মরিচ একটু পানি দিয়ে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, তবে শুটকি চিংড়িটা এখানে ব্যবহার করেছি। চিংড়ি শুটকি আর লাউয়ের যে একটা কমিউনিকেশন, এটা কিন্তু অনেক ভালো লাগে। তো আমার এদিকে তরকারি রান্না হয়ে গেছিলো। তো আমি আজকে দুপুরের জন্য কি রান্না করলাম, ভাত, লাউ ঘন্ট আর একটা চচ্চড়ি করেছিলাম, ওটার ভিডিও নিতে পারি নাই। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা সবাই লাইক কমেন্ট করে যেও। আল্লাহ হাফেজ।